আজ সকালে আমাদের একটা নারিকেলের গাছ কাটলো। তো নারকেলের গাছের মাঝখানে নাকি একটা এমন একটা জিনিস থাকে যেটা খেতে নাকি খুবই সুস্বাদু। তো সকাল থেকে হাজবেন্ডটাকে গগাইছে যে আমাকে ওটা কেটে দাও খাবো, তাও আমাকে কেটে দিল না। তার বাইক ধুতে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আমার দেওরকে বললাম আমাকে কেটে দাও, তো আমার দেওরকে বলার সাথে সাথে আমাকে কেটে, তারপর দেখেন আমার দেওর কেটে দিল। আর ও এসে আবার মাতব্বরি করতে লেগেছে, বলছে এর মাঝখানে নাকি রস পাতে, এর মাঝখানে একটা ফুল থাকে, ওটাও আমি খুলে দিতে বললাম, ওটাও আমাকে খুলে দিল না, বললো শক্ত। তো এখানে মাদি দেখেন, এটাই হলো অরিজিনাল জিনিস, এটা আগাতে থাকে, এটাকে বলে মাদি। তো এটা অনেক সুন্দর মিষ্টি খেতে, আর আমার তো অনেক পছন্দ, অনেক ছোট থাকতে খেয়েছি, বড় হয়ে আর খাইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ, এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর অনেক মিষ্টি। তারপর ওটা আমার দেওয়ার বের করে বলছে দেখেন আপনার জন্য বের করলাম। তো অনেক সুন্দর লাগছিল খেতে, ওকে আমি বাবা খেতে বললাম, তো খেতে দেখালো, বললো অনেক মিষ্টি অনেক সুস্বাদু খেতে। তারপর আরও দুই ভাই রাস্তা থেকে এটা সরাতে লাগলো, না হলে মানুষ আবার বক্তৃতা করবেন। এটা কিন্তু গরুর নেহারির মতো পা হয়ে গেছে একদম। আমি তুলে তুলে খাচ্ছিলাম, অনেক মজার ছিল কিন্তু খেতে। আর এখানে দেখেন আমার ছোট সৈন্যবাহিনীরা আমার বাড়ির সকলকে আমি খেতে দিয়েছি, সবাই কিন্তু গরুর মতন চিবাচ্ছে, আর আমিও কিন্তু গরুর মতন চিবাচ্ছি। তো এটা সত্যি অনেক মজাদার জিনিস, সবাই অনেক মজা করে খেলো। তো তারপর আমি আবার চলে গেলাম ছাদের উপর কাল আমার আব্বুর বাসায় থেকে অনেকগুলো খেসারি শাক নিয়ে এসেছি, একা একা কিন্তু বাঁচতে পারছিলাম না, সবাইকে নিয়ে আবার চলে গেলাম ছাদের উপর। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো শাক একা বাঁচা আমার পক্ষে সম্ভব না, তাই সকলকে নিয়ে আমি ছাদের উপর চলে গেলাম যে সবাই চলো একসাথে বাঁচি। শাকগুলো কিন্তু আমার আব্বু আম্মু কিনে দিয়েছে, আর পাড়াপাড়ি করে আমাদের চলে আসলাম তাই দিয়েছে, তাই এগুলো জঙ্গলের মতন হয়ে আছে, তো বাঁচতে লেগেছি। এখানে আমার বড় ননদও এসেছে, তো সকলেই আমরা বাঁচতে লাগছি। ওদিকে আমার চাচি শাশুড়ি আম্মা মশলা করছে। শীতকালে খেসারির শাক খেতে কিন্তু অনেক মজা লাগে, আর আমার তো খেসারির শাক অনেক পছন্দ। এবার এই শীতকালে কিন্তু খাওয়া হয় নাই, তো এবার ফার্স্ট টাইম খাবো। অনেকগুলো শাক সবাইকে দিয়েই খাবো, আমার সব চাচি শাশুড়িকে দিয়েই খাবো, একা একা তো এতগুলো খাওয়া সম্ভব না, সকলকে দিয়ে শাকগুলো খাবো। তো সকলে খাওয়ার কিন্তু মজাই আলাদা, একটা জিনিস অল্প হোক না কেন সকলে মিলে ঝুলে খেলে সে জিনিসে কিন্তু মজা পাওয়া যায়, একা কিন্তু সব খেলেও কিন্তু মজা পাওয়া যায় না। কোনো বড় মানুষের কাছে কথাটা শোনা ছিল, তার জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো দেখেন এখানে রসুন আদা সব কিছু চিলতে লেগে গেছে, কারণ কাল তাদের পুতামু ফুটবে মানে বাড়ি দেওয়ার জন্য, তার জন্য আমি সব রসুনগুলো তুলে এবার ব্লেন্ডারে পিসবো, তার জন্য একটু ঝেড়ে নিতে হবে। রোদে শুকালে ভালো হতো, কিন্তু রোদে তো হবে না, কালকেই করবে, তার জন্য জলদি জলদি আমাদের এগুলো পরিষ্কার করে নিচ্ছি। সকলে লেগে পড়েছে বাড়ির, আর আমাদের বাসায় একে অপরের কাজে সবাই হেল্প করে, কোনো হিংসি নেই, একজনের কাজের বিপদ পড়লে আরেকজনের সে হেল্প করে। তো এটাই কিন্তু অনেক ভালো, একে অপরকে সাহায্য করে, একসাথে এত বছর ধরে মিলে ঝুলে আছে, এটাই অনেক। তো দেখেন কতগুলো রসুন, অনেকগুলো রসুন লাগবে, সকালেও খাবে আবার দুপুরেও ভাত রান্না করে খাবে। তো কালকে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তারপর আমি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, না হলে আমার চাচি শাশুড়ি আম্মা বলবে যে তাদেরই শুধু শাক বাচ্ছে, আমাদেরকে হেল্প করছে না, তার জন্য তাদেরকেও আমি হেল্প করলাম। এদিকে পলিথিন আবার অনেকগুলো পড়াই ছিল, তার জন্য আমি আবার তুলে নিচ্ছিলাম। আমরা কিন্তু সকলে মিলে ঝুলে একসাথে কাজ করি, আমার কিন্তু অনেক মজা লাগে। আমরা যখন এক বাড়িতে ছিলাম তখন কিন্তু আরও আনন্দ হতো, আর এখন সময়টাও পরিবর্তন হচ্ছে, সবাই আলাদা আলাদা বাড়ি করে আলাদা আলাদা জায়গায় চলে যাচ্ছে। এটা কোনো বিষয় না, পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হচ্ছে। ওটা আমার চাচি শাশুড়ি আমার শাকগুলো কুটে দিচ্ছে, আমি শাক কুটতে পারি না, আর যতটুকু পারি তা আমার একটু হাত কেটে গেছে, তার জন্য আর ভালো করে পারছি না। তো বেশিরভাগ সময় আমার চাচি শাশুড়ি আম্মাই আমাদের শাক কুটে দেয়, সবারই যাদের শাক কোটা লাগে আমার শাশুড়ি আম্মাই কুটে দেয়। আমাদের বাড়ির মধ্যে শাশুড়ি আম্মা সুন্দর শাক কুটতে পারে, আর আমার চাচি শাশুড়িগুলো অনেক ভালো, সবাই একে অপরের কাজে হেল্প করে। তো আমাদের ছাদের উপর আজকে দেখেন কত পরিবার চলে এসেছে। এদিকে আমি কাপড় তুলতে লেগে গেছিলাম, শুকনা কাপড়গুলো অনেকক্ষণ হলো রোদে দিয়েছি, আমার সোনামণিরগুলো আবার লিহর পড়ে যাবে। আর ওদিকে আমার চাচা শ্বশুর দেওর সকলে মিলে পান গছতে লেগেছে, সবাই ছাদের উপর, তাই ওরাও ছাদের উপর চলে এসেছে, একা নিচে ভালো লাগছে না, তাই ছাদের উপরে গোটা পরিবার চলে এসেছে আমরা। আর ওদিকে আমার হাজব্যান্ড আমার সোনামণিটাকে নিয়ে বেড়াচ্ছে, আমি কাজ করছি তার জন্য ডিস্টার্ব করছে, জ্বালা। শাক নিয়ে অনেকক্ষণ ধরে খেলা করলো, তারপর আর আব্বুর সাথে আবার খেলা করছে, আর আমি কাজ করছি। ও একটু কান্না কম করে দিনের বেলা, কিন্তু রাতে অনেক কান্না করে, দিনের বেলা কান্না কম করে বলে আমি কাজটা ভালো করে করতে পারি। এরপর দেখেন এদিকে আমার চাচা শাশুড়িগুলো পান গুচ্ছে, আর এদিকে আমার দেওরের টংটা উপরে উঠাইছে। কবিতর কিন্তু আমি অনেক ভালোবাসি, কবিতর আমার অনেক ভালো লাগে, কিন্তু কবিতরের জন্য যে মলটা ত্যাগ করে ওটা কিন্তু ভালো লাগে না। তো দেখেন কত মিষ্টি মিষ্টি কবিতর, তো নিচে ওদের জায়গা নেই, এখানে টং করেছে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।